এই শোনো, এই বলো আমাদের বাড়ি। কেউ যদি তোমার জিজ্ঞেস করে তোমরা বিয়ে করেছো, বলে হ্যাঁ আমরা বিয়ে করেছি, আর তুমি যেন পাশা মেরে বলতে চাই না তোমার আমি পালাই নিয়ে চলে এসেছি। চলো এইবার। এই যে আমার মা, প্রণাম করো। তোমাদের বিয়ে হয়ে গেছে? হ্যাঁ, আমার তো বিয়ে হয়ে গেছিল, কিন্তু ও আমাকে পালিয়ে নিয়ে চলে এসছে। ও মা, গ্রামে তো সবার বিয়ে গেলে, এবার আমার বিয়েটা দাও। ওই দেখ, বাড়ি আসতে তোমার এত লেট হয়? সবসময় এত লেট হয়? হ্যাঁ, চলো বাড়ি। ও মা, আমি এখন বিয়ে করবো না, আমার বিয়ের সাথে মিটে গেছে, চলো নিচে চলো। আচ্ছা শাশুড়ি মা, আমরা তাহলে আসছি। ঠিক আছে, সুখী থেকো তুমি। তুমি যদি আমার এতই সুখী দেখতে চাও, তাহলে তোমার মেয়েটা তোমার কাছে রেখে দাও। আমি রাখবো কি করে? আমারও তো সুখী থাকতে হবে নাকি? ও কাকিমা, তোমার কাছে 300 টাকাও নেই? হ্যাঁ আছে তো, কেন? আচ্ছা, তা তোমার মেয়ে রিসার্চ করে দিতে পারো না? আমার শুধু বলে বাবু রিসার্চ করে দাও। আমা আমি যে স্কুলে পড়তাম তুমিও কি সেই স্কুলে পড়তে? হ্যাঁ, আমিও ওই স্কুলে 15 বছর আগে পড়তাম। তা তোমাদের সময় কি অরিন্দম স্যার ছিল? হ্যাঁ হ্যাঁ, উনি তো আমাদের ইংলিশ পড়াতো। দেখ না এখন কত বয়স হয়ে গেছে। ও, তার জন্যই তো স্যার আজকে আমাকে বললো তোর মতো ফাঁকিবাজ আজ 15 বছর পর দেখলাম। এই নাও তোমার বাজার, আর এই তোমার বাজারের লিস্ট। সবকিছু তো ঠিক আছে, তো 10 টাকা ফিরেছে, সেই 10 টাকাটা কই? বাড়ির মালিক আমি, কারোর হিসাব দিয়ে চলি না। এক ব্যান্ডেল বিড়ি কিনেছি।